আরাধ্যা তার চোখের জলে লাট্টু পিকুকে অবধি ম্যানিপুলেট করার চেষ্টা করে আর কবিরের বিহাফে ক্ষমা চেয়ে নেয়। পরশুরাম সবটা লক্ষ্য করছিল। আরাধ্যার নাটক দেখে টোটিনির মন গলে যায় আর টোটিনি আরাধ্যাকে বলে, চিন্তা করিস না, কবিরের জেল হবে না। এরপরে জিৎ টোটিনিকে কল করে আর বলে, আরাধ্যার মনের অবস্থা খুব খারাপ, ও যদি কিছু ভুলভাল কথা বলে থাকে তাহলে তুই ওকে ক্ষমা করে দিস। ফোনটা কেড়ে নিয়ে আগ বাড়িয়ে আরাধ্যা বলে, হ্যাঁ দিদি আমায় কথা দিয়েছে যে আমি কবিরের সাথে সুখে সংসার করতে পারবো। পরশুরাম এসব শুনে অবাক হয়ে যায়, তবে বুঝতে পারে আরাধ্যা এখানে কুমিরের কান্না কাঁদতে এসছে। তবে মনে মনে পরশুরাম কবিরকে শাস্তি দেওয়ার সিদ্ধান্তে অটল থাকে। অন্যদিকে দীপালি জিৎ আর আরাধ্যার এরকম বাড়াবাড়ির বিরুদ্ধে প্রতিবাদ করে। জিৎ জোর গলায় একের পর এক টোটেনি আর পরশুরামকে উদ্দেশ্য করে হুমকি দিতে থাকে। এরপরে আমরা দেখি আইবুড়ো ভাত উপলক্ষে টোটিনি হরেক রকম রান্না করে খাওয়া সাজিয়ে দেয়। আরাধ্যা টোটিনির কাছে কবিরকে ক্ষমা করার অন্যায় আবদার করতেই থাকে। টোটিনি কথা ঘুরিয়ে দেয় আর আরাধ্যাকে গান গেয়ে শোনায়। অন্যদিকে পরশুরাম তার গোপন ফোন থেকে, মানে যেটা অফিসার হিসেবে ইউজ করে, সেখান থেকে ভানুকে কল করে আর বলে, লাট্টুকে জেরা করার জন্য ডিপার্টমেন্টে এসে হাজিরা দিতে হবে। আপনাদের ওপর 24 ঘন্টা নজর রাখা হচ্ছে আর কবিরেরও আজ হাজিরা দেওয়ার দিন, সুতরাং ও যেন চলে আসে। ভানু এই কথাটা বাড়ির সবাইকে বলে। জিৎ সাজেস্ট করে যে আমি একজন লয়ার ঠিক করে দেব, তার সাথেই তুমি যাবে। পরশুরাম একটা ডেঞ্জারাস লোক, নইলে এতজন গুন্ডাকে কাবু করে লাট্টুকে বাঁচিয়ে নিয়ে গেল কি করে।